নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 88 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 1 নম্বর পৃষ্ঠা থেকে 87 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি পড়ে নিও। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের জানিয়ে রাখি, আমার চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের বা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছো, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব, নতুন নতুন ক্লাস তোমাদের করাবো, তখনই তোমাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আমি তোমাদের আজকের ক্লাসটি শুরু করছি। ভালোভাবে মন দিয়ে তোমরা সকলে দেখে নাও। দেখো, 88 নম্বর পৃষ্ঠার আগে আমি তোমাদের আগের ক্লাসটিতেই টাকা পয়সার অঙ্ক করিয়ে বুঝিয়ে দিয়েছি। তোমরা আশা করছি সকলে টাকা পয়সার অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের বোঝার কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজও তোমাদের টাকা পয়সার অঙ্ক করাবো, তোমরা ভালোভাবে মন দিয়ে সেই অঙ্কগুলো দেখে নেবে, বুঝবে। কি বলেছে দেখো, আমার কাছে ৮০ টাকা ৫০ পয়সা আছে। আমার কাছে আছে ৮০ টাকা ৫০ পয়সা। আমি ৩ টাকা ৫০ পয়সার একটি পেন্সিল, ১২ টাকার খাতা কিনেছি। তাহলে আমার কাছে আছে কিন্তু ৮০ টাকা ৫০ পয়সা। সেই ৮০ টাকা ৫০ পয়সা থেকে আমি ৩ টাকা ৫০ পয়সার একটি পেন্সিল কিনেছি আর ১২ টাকার খাতা কিনেছি। তাহলে আমার মোট কত টাকা খরচ হয়েছে? দেখো, খাতা কিনেছি ১২ টাকার আর পেন্সিল কিনেছি ৩ টাকা ৫০ পয়সার। মোট খরচ হয়েছে ১৫ টাকা ৫০ পয়সা। দুটো যোগ করে হয়েছে ১৫ টাকা ৫০ পয়সা। এবার বলেছে দেখো, আমার কাছে কত টাকা ছিল? ৮০ টাকা ৫০ পয়সা ছিল। তার থেকে আমি কত টাকা খরচ করেছি? ১৫ টাকা ৫০ পয়সা খরচ করেছি। তাহলে ৮০ টাকা ৫০ পয়সা থেকে ১৫ টাকা ৫০ পয়সা কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো, বিয়োগটা করে দেখাচ্ছি। শূন্য পাঁচে পাঁচে মিলে গেলে কি হবে? বিয়োগের ক্ষেত্রে শূন্য। তারপরে টাকাটা বিয়োগ করতে হবে। ৫ থেকে এটা শূন্যটা কত ধরতে হবে? ১০ ধরতে হবে। কত হবে? ৫ এর পর ৬, ৭, ৮, ৯, ১০। ৫ কেটে হয়ে গেল। হাতে রইল ১। ১ আর ১ যোগ করলে কত হয়েছে? ২। ২ থেকে ৮ বিয়োগ করলে কত হবে? ৬। ২ এর পর ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৬ কেটে হয়ে গেল। তাহলে কত টাকা আছে আমার কাছে এখন? ৬৫ টাকা ০০ পয়সা। মানে ৬৫ টাকা আছে। তাহলে বুঝতে পারলে আশা করছি অঙ্কটা। এরপরে তিনি অঙ্কটা কি বলেছে দেখো, গোপার দাদু গোপাকে ৪০ টাকা ৫০ পয়সা দিলেন। গোপা ৭ টাকা ৫০ পয়সার ফুচকা ও ৫ টাকার আলু কাবলি খেয়েছে। দেখো, গোপার দাদু গোপাকে কত টাকা দিয়েছে? ৪০ টাকা ৫০ পয়সা। গোপা ৪০ টাকা ৫০ পয়সা থেকে ফুচকা খেয়েছে ৭ টাকা ৫০ পয়সার আর আলু কাবলি খেয়েছে ৫ টাকার। এখন গোপার কাছে কত টাকা আছে? তাহলে গোপা ৪০ টাকা ৫০ পয়সা থেকে ফুচকা আর আলু কাবলি খেয়েছে, সেটার মোট খরচটা আমাদের আগে বের করতে হবে। দেখো, ফুচকা খেয়েছে ৭ টাকা ৫০ পয়সা আর আলু কাবলি খেয়েছে ৫ টাকা। ৫ টাকা ০০ পয়সা। যেটা আমাদের আগে কি করতে হবে? যোগ করতে হবে। দেখো, যোগটা আমি তোমাদের করে দেখাচ্ছি। ০, ৫ আর ০ যোগ করলে ৫টা নেমে যাবে। এবার ৭ আর ৫ যোগ করলে কত হবে? ১২। ৭ এর পর ৮, ৯, ১০, ১১, ১২। তাহলে গোপা মোট কত টাকা খরচ করেছে? ১২ টাকা ৫০ পয়সা খরচ করেছে। এবার কি বলেছে দেখো, এখন গোপার কাছে কত টাকা ছিল? ৪০ টাকা ৫০ পয়সা ছিল। সে কত টাকা খরচ করেছে? ১২ টাকা ৫০ পয়সা খরচ করেছে। তাহলে ৪০ টাকা ৫০ পয়সা থেকে ১২ টাকা ৫০ পয়সা কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলেই আমরা পেয়ে যাব এখন গোপার কাছে কত টাকা আছে। তাহলে সেটাই করে দেখাচ্ছি। দেখো, গোপার কাছে প্রথমে ছিল ৪০ টাকা ৫০ পয়সা। সে খরচ করেছে ১২ টাকা ৫০ পয়সা। দুটো বিয়োগ করতে হবে। শূন্য পাশাপাশি মিলে গেলে হবে শূন্য। ৪০ আর ১২ বিয়োগ করলে কত হবে? ২ থেকে ১০ ধরতে হবে ৮। হাতে রইল কত? ১। ১ আর ১ যোগ করলে কত হয়ে যাবে? ২। ২ থেকে ৪ বিয়োগ করলে হয়ে যাবে ২। তাহলে গোপার কাছে এখন কত টাকা আছে? ২৮ টাকা ০০ পয়সা, মানে ২৮ টাকা আছে।
এখন গোপার কাছে আছে 28 টাকা। তাহলে দেখো তোমাদের এই দুটো অঙ্ক আমি ভালোভাবে করে দিলাম। আগের ক্লাসটিতেও কিন্তু আমি তোমাদের টাকা পয়সার অঙ্কগুলো ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এই ক্লাসটিতেও আমি তোমাদের টাকা পয়সার অঙ্কগুলো ভালোভাবে বুঝিয়ে দিলাম। তাতেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে 88 নম্বর পৃষ্ঠাটা তো কমপ্লিট করে দিলাম। এর পরের পৃষ্ঠা অর্থাৎ 89 পৃষ্ঠায় কি আছে তাহলে দেখে নাও। এবার দেখো 89 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, নিজের ইচ্ছে মতো জিনিস কিনে। দেখো এখানে আমরা অনেক জিনিস দেখতে পাচ্ছি এবং তার নিচে কিন্তু দামও লেখা আছে। যেমন দেখো প্রথমে আমরা একটি গাড়ির ছবি দেখতে পাচ্ছি, গাড়িটির দাম কত লেখা আছে 21 টাকা 50 পয়সা। তারপরে একটি জগের ছবি দেখতে পাচ্ছি, তার দাম লেখা আছে 50 টাকা। তারপরে একটি চিরুনির ছবি দেখতে পাচ্ছি, চিরুনির দাম 15 টাকা 50 পয়সা। তারপরে একটি ফুটবলের ছবি দেখতে পাচ্ছি, ফুটবলের দাম 300 টাকা। তারপরে একটি জামার ছবি দেখতে পাচ্ছি, জামার দাম 110 টাকা। তারপরে একটি গ্লাসের ছবি দেখতে পাচ্ছি, গ্লাসটির দাম 10 টাকা। তারপরে একটি ঘড়ির ছবি দেখতে পাচ্ছি, ঘড়িটির দাম 120 টাকা 50 পয়সা। তারপরে একটি ব্যাটের ছবি দেখতে পাচ্ছি, ব্যাটটির দাম 120 টাকা। তারপরে একটি বইয়ের ছবি দেখতে পাচ্ছি, বইটির দাম 50 টাকা 50 পয়সা। তারপরে একটি ঘড়ির ছবি দেখতে পাচ্ছি, ঘড়িটির দাম 10 টাকা 50 পয়সা। তারপরে দেখো পেন্সিলের সেট দেখতে পাচ্ছি, এই সমস্ত কালার পেন্সিল গুলির দাম হলো 23 টাকা। তারপর একটি থালা দেখতে পাচ্ছি, থালার দাম কত 25 টাকা 50 পয়সা। তাহলে এই যে এতগুলো জিনিস আছে, এই জিনিসগুলোর প্রত্যেকটা দাম কিন্তু লিখে দেওয়া আছে। এবার আমাদের কি করতে হবে, এই যে জিনিসগুলোর দামগুলো দেওয়া আছে সেগুলো আমাদের কিনতে হবে। মানে যে যে জিনিসগুলো বলেছে সেগুলোই আমরা দেখবো যে কত টাকা, কোন ঘড়িটার দাম বা চিরুনির দাম কিসের দাম সেটাই আমাদের লিখে যোগ করতে হবে। তাহলে দেখো কি বলেছে প্রথম অঙ্কটা বলেছে থালা ও গ্লাস কিনলে খরচ হবে। তাহলে দেখো থালার দাম কত পেলাম 25 টাকা 50 পয়সা। এখানে প্রথম লিখে দিতে হবে 25 টাকা 50 পয়সা। এবার বলছে গ্লাসের দাম কত পেলাম 10 টাকা। তাহলে লিখে দেবো 10 টাকা, পয়সা কিছু নেই তাই শূন্য শূন্য লিখে দিলাম। এবার দুটো কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। যোগ করে কত পাই দেখো, 0 5 আর 0 যোগ করলে হবে 5টা নেমে যাবে। তারপর এখানে 5টা নেমে গেল, 2 আর 1 কত হলো 3। তাহলে থালা ও গ্লাস কিনলে খরচ হবে কত টাকা 35 টাকা 50 পয়সা। এবার এখানে দেখো বক্স করা আছে, এখানে কিছু লেখা নেই। ও ঘড়ি কিনলে মোট খরচ হবে। এখানটা তোমরা তোমাদের ইচ্ছা মতো জিনিস লিখতে পারো। যেমন দেখো আমি এখানে যে বই লিখছি, বই ও ঘড়ি কিনলে মোট খরচ হবে। বইয়ের দাম কত লেখা আছে 50 টাকা 50 পয়সা, আর ঘড়ির দাম কত লেখা আছে 120 টাকা 50 পয়সা। এবার এই দুটো কি করতে হবে, যোগ করতে হবে। দেখো যোগটা করে দেখাচ্ছি, 0 5 আর 5 10, 100, 0 5 আর 2 7, একটা নেমে যাবে, কত হলো 170 টাকা 100 পয়সা। তাহলে দেখো এবার আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা। আমাদের এখানে 100 পয়সা হচ্ছে, তাহলে এই 100 পয়সাটা আমাদের টাকার ঘরে যোগ হয়ে যাবে। কত যোগ হবে 1 যোগ হবে, কারণ আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 170 সাথে 1 যোগ হলে কত হয়ে যাবে 171 টাকা। তাহলে বই ও ঘড়ি কিনলে মোট খরচ কত হবে 171 টাকা হবে। তারপরে কি বলেছে দেখো, এখানে দুটোই বক্স দেওয়া আছে, ড্যাশ ও ড্যাশ কিনলে মোট খরচ হবে। ফাঁকা ঘরে ইচ্ছে মতো জিনিস কিনে দাম বসা, এখানে নিজের ইচ্ছে মতো জিনিস কিনতে পারবো। দেখো আমি এখানে একটি বল কিনবো, ফুটবল কিনবো, আর কিনবো একটি জামা। তাহলে এখানটাতে লিখি যে বল বা ফুটবল, আর এখানটা লিখি জামা, ফুটবল ও জামা। তাহলে ফুটবলের দাম কত লেখা আছে 300 টাকা, লিখে দেবো 300 টাকা 00 পয়সা। আর জামার দাম কত লেখা আছে 110 টাকা, তাহলে এখানে লিখে দেবো 110 টাকা 00 পয়সা। এবার দুটো যোগ করতে হবে, দেখো যোগটা করে দেখাচ্ছি, 0 1 3 আর 1 4, কত হয়ে যাচ্ছে 410 টাকা 00 পয়সা। তাহলে ফুটবল ও জামা কিনলে মোট খরচ হবে 410 টাকা। তাহলে দেখো ফাঁকা ঘরে ইচ্ছে মতো জিনিস কিনে আমরা কিন্তু দামগুলো বসিয়ে দিলাম। এখানে যে যে জিনিসগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টি জিনিসের মধ্যে যার যেটা পছন্দের জিনিস সেটা তোমরা লিখে
সেই দামটা লিখে, যে নিচে দামগুলো লেখা আছে সেই দামটা লিখে যোগ করলেই তোমরা তার অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকে বাড়িতে করবে। তাহলে এখন করে দিলাম, ভালোভাবে বুঝে নিয়েছো আশা করছি। তাহলে তোমাদের ৮৮ এবং ৮৯ নম্বর পৃষ্ঠাটা আজ আমি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।